আপনার কি মনে হয় আপনার কোনো ভুল ছিল? ছিল। ভুলটা ছিল যে ওই যে বললাম চাপা, যে আমার আগেই বোঝা উচিত ছিল যে জমছে, জমে থেকে হচ্ছেটা কি। আর একটা, এগুলো সব ভিতরের কথা, তোমার এখানে এত বিস্তারিত বলছি, কিন্তু না, যেহেতু আমরা বলছি দুজনকে আমি, যেহেতু ভালোবাসি, আমরা আসলে বুঝতে চাই বা আমরা জানি তো, মানে ভাই ভাইয়ের সম্পর্ক তো সবসময় থাকে, মাঝে হয়তো কাদা লাগে, কিন্তু ভাই ভাইকে নিশ্চয়ই দুপ্রান্ত থেকে অনুভব করেছে। তো এখন মাইলসের মতো একটা ব্যান্ডকে এত বছর ধরে যখন তুমি একটা 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 পিকচারে যখন চলতে থাকে, তার অনেক কিছু জিনিস দাঁড় হয়ে যায়। তো এখন আমি হচ্ছি, মাইলসের শুরু করেছিল ফরিদ রশিদ, আমরা সবসময় বলে আসছি। জি জি, তিনি 1979 ছিলেন, সালে। হ্যাঁ, 1979 সালে লাইটনিংয়ের বেস জি প্লেয়ার ভোকালিস্ট। মাইলস ফর্ম করার পরে প্রথমে আমি জয়েন করি। তো তখন বিভিন্ন মেম্বার আসা যাওয়া করছিল। আমি জয়েন করার কিছুদিনের মধ্যে যখন দুজন মেম্বার প্রিভিয়াস চলে গেল, ইশতিয়াক আর ল্যারি, তখন আমি বললাম যে শাফিনকে নেওয়া যেতে পারে। তখন শাফিন আসলো পরে, এই যখন একটা ফর্ম হলো, সেখান থেকে স্টুডিওতে রেকর্ডিং করতে গিয়ে মানামকে দেখলাম, মানাম হতে পারে, এভাবে জিনিসটা হয়ে আসছে। তো আমি ছিলাম, ফরিদ যেহেতু আমেরিকাতে চলে গেল এবং মাইলস যেহেতু আমার হাতে দিয়ে গেল, যে টুকুন আই এম ভেরি সরি যে ফ্যামিলির কারণে আমাকে যেতেই হচ্ছে, আমি এত শর্ট নোটিসে যাচ্ছি, আই এম ভেরি সরি, তোমাকে এই দ্য ব্যান্ড ইজ উইথ ইউ, তুমি যেটা ভালো মনে করো সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে যে ইট লেফট মি অ্যাজ দ্য মোস্ট সিনিয়র পারসন, আর দ্য পারসন যেহেতু আমি বিদেশ যাই নাই, মাইলসের পুরো যাত্রাটার পুরো সেই ইংরাজি কাভার করতাম, তখন যে শো এরপর শো করতাম, সেটার থেকে শুরু করে পরবর্তীতে যা কিছু হয়েছে, সব অ্যাকচুয়ালি আমার মাথার চিন্তাভাবনা থেকে জিনিসটা হয়েছে। একটা অভিযোগও এসেছে যে শাফিন ভাই এবং মানাম ভাই চেয়েছিল বাংলা গান করতে, আপনি চান না, এরকম? না, এটা ঠিক না, এটা ঠিক না। আমরা তিনজনই চেয়েছিলাম বাংলা গান হবে, তার মধ্যে হয়তো মানাম একটু বেশি স্ট্রংলি চেয়েছিল। সে খুব স্ট্রংলি বলছিল যে আমাদের বাংলা গান করা উচিত এবং এখনই করতে হবে আমাদের, এটা খুব জরুরি। আমরা ওটা নিয়ে কোনো বিষয় ছিল না, বিষয়টা ছিল অন্যদিকে। সেটা হচ্ছে যে আই বিইং দ্য পার্সন হু ওয়াজ হ্যান্ডলিং মাইলস এবং আই বিইং দ্য মোস্ট সিনিয়র, আমাকে না নিউট্রাল জায়গায় দাঁড়াইতে হইতো। নিউট্রাল জায়গায় 5টা মেম্বার, 2জন জুনিয়র, ও তো আমাদের মুখের দিক তাকিয়েই তো তারা তাদের জি লাইফটাকে কন্ট্রিবিউট করতেছে মাইলস। ধরো 23-24 বছর হয়ে গেছে, জি। এটা তো কম না। আবার আমাদের 3জনের মধ্যে আমি সিনিয়র। তো ব্যান্ডে যে কোনো কাজে যখন এরকম 3-4জন কাজ করে, ডিফারেন্স তো হতেই পারে। তো ডিফারেন্স যখন হচ্ছে, ধরো মানামের সাথে শাফিনের কোনো ডিফারেন্স হলো, সেখানে আমি তো পক্ষ নিতে পারতাম, আমি মিডলে থাকতে হচ্ছে। শাফিনের একটা আমাকে ভুল বোঝার একটা বড় জায়গা ছিল, যে সে মনে করতো যে আমি হয়তো তার প্রতি জাস্ট না। আর আমার বিষয় ছিল যে আমার ভাই বলে যদি তার পাশে গিয়ে সব সময় দাঁড়াই, তাহলে অন্যেরা কি মনে করবে? ও বায়াস বলবে আপনাকে। বায়াস বলবে যে ও আচ্ছা, তাহলে আপনারা দুইজনই তাহলে চালান, মানে বোঝাই যাচ্ছে যে আপনাদের। তবে আমার মনে হয় মৃত্যু না হলে হয়তো আপনাদের আমরা এই এখন একসাথে দূরত্বটা আপনার কমে যেত, আপনারা একসাথেই থাকতেন। সো টু কাট ইট শর্ট হলো যে বাজে মানুষের অভাব নেই, সবসময় ভালো জিনিসকে নষ্ট করার জন্য যথেষ্ট মানুষ থাকে। সেটা ছিল, ওকে অনেক ইনফ্লুয়েন্স করেছে এবং ওর ক্ষতিটা তারাই করেছে এবং মাইলসের ক্ষতি করেছে। জি আর আমার কিছু জিনিসকে হয়তো আগে বেড়ে অ্যাটেন্ড করার দরকার ছিল, যেটা আমি করি নাই। আমিও হয়তো চেয়েছিলাম যে না, সে বুঝবে না কেন, কিন্তু সে বোঝার আগে হয়তো আমার তাকে অ্যাপ্রোচ করে বোঝানোর দরকার ছিল। তো যাই হোক, এটার মোদ্দা কথাটাই যে যাদের যাদের সাথে সম্পর্ক সবার আছে, আমি পার্টিকুলারলি আমার আশেপাশের ব্যান্ডগুলোকে বলি যে বাবা, তোমরা ঝগড়াঝাটি করা বা বিবাদ এমন পর্যায়ে নেওয়ার দরকার নাই যেখানে এই ধরনের সিচুয়েশন হয়, বিকজ আই ক্যান টেল ইউ যে ইউ উইল রিগ্রেট ওয়ান ডে। অবশ্যই।